তোমার অক্সিজেন নিয়ে তোমার সাথে যার অন্যায় করেছি আল্লাহ, আজকের এই জুমাবার দিনে, রমজানের প্রথম দিনে তোমার তো মন অনেক ভালো। আজকের এই দিনে সালাত শেষ হয়ে যাওয়ার আগে আগে তোমার কদমে ধরলাম, আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আরো জোরে বলেন আমিন। আমরা আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। রমজান মাস আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্কের মাস। 11 মাসে আল্লাহর সাথে বিভিন্ন কারণে আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, খারাপি করেছি। এই জন্য আল্লাহর সাথে আমাদের অনেক সম্পর্কে গ্যাপ তৈরি হয়েছে, অনেক দূরত্ব তৈরি হয়েছে। রমজান এসেছে তৃতীয় পক্ষ হিসাবে। যখন বন্ধু বন্ধুর সাথে গ্যাপ তৈরি হয়ে যায়, তখন তৃতীয় পক্ষ আসে মিলিয়ে দেওয়ার জন্যে। তা রমজান এসেছে আল্লাহর সাথে বান্দাকে মিলিয়ে দেওয়ার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার মাস। এত আয়োজন এই পৃথিবীতে, এত দোকানদারি, এত বিজনেস, রাত দিন এত আয়োজন, সব তো দুনিয়া নিয়ে। দুনিয়া, এত মার্কেট, এত ফ্যাক্টরি, এত ইন্ডাস্ট্রি, এত কিছু, সব তো দুনিয়া দুনিয়া দুনিয়া। কিন্তু দুনিয়া দুনিয়া যেই বডির জন্য করছি, এই বডি একদিন থাকবে না, থেকে যাবে রূহ। আমাদের এই বডির সুস্থতার জন্য পৃথিবীর সব থেকে সর্বোচ্চ ডাক্তারের কাছে যাই, ভিটা বিক্রি করি, মানুষের কাছে হাত পাতি, ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় নামি, সব করতে রাজি। এরপরেও যদি শরীরকে সুস্থ রাখা যায়, কিন্তু আমরা জানি 100 বৎসরের ভিতরে আমাদের যারা বেঁচে আছি, একজনেরও বডি ঠিক থাকবে না, সব পুকায় খেয়ে ফেলবে, পুকায়। ঠিক না? এত আয়োজন, এত আয়োজন, যে বডি পুকায় খেয়ে ফেলবে, যার অস্তিত্ব থাকবে না, মাটির সাথে মিশে যাবে, তার জন্য এত এত আয়োজন। আর যে রূহ মরবে না, বেঁচে থাকবে, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমার আমার কথা বলবে, তার জন্য কোনো আয়োজন নাই, তাকে ভালো রাখবার কোনো চিন্তা নাই। রমজান এসেছে এই রূহকে বডির উপরে প্রাধান্য দিয়া রূহকে শক্তিশালী করবার মাস। সুবহানাল্লাহ বলেন। আমরা যে আয়াত পড়েছি, আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, যারা ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল। তাইলে বোঝা গেল রোজা আমাদের উপরেই শুধু না, আমাদের আগেও, বলেন, আমাদের আগেও ছিল। এরপর আল্লাহ বলছেন, এই রোজা কেন এসেছে? আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কারণ জিন্দগির পণ আর প্রতিজ্ঞা হওয়া দরকার মুত্তাকি হওয়া। তাহলে রমজান এসেছে আমাদেরকে মুত্তাকি বানাবার জন্য, তাকওয়া অর্জনের মাস, সিয়াম সাধনার মাস, সংযমী হওয়ার মাস। কোন মাস বলেন না? এই মাস। এতটুকু মনে রাখবেন অর্থ। এরপরে আল্লাহ বলছেন, আইয়ামাম মাদুদাত, আল্লাহ বলছেন তোমরা মনে করতে পারো এটা বহুত লম্বা। আল্লাহ বলছেন না, এটা নির্দিষ্ট কয়েকটা গণনার দিন। আইয়ামাম মাদুদাত, এটা কয়েকটা গণনার দিন। রমজান আসে কিন্তু চলে যায় তাড়াতাড়ি। আল্লাহ বলছেন গণনার কয়েকটা দিন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে যদি কেউ পীড়িত হয়, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের অসুস্থ, মনে রাখবেন, তোমাদের মধ্যে যদি কেহ পীড়িত হয়, চূড়ান্ত পর্যায়ের অসুস্থ,
অথবা সফরে থাকে, তাইলে অন্য সময় এই সংখ্যা পূরণ করে নেবে। দেখেন, রমজানের রোজা আল্লাহ দিয়েছেন, রোজা রাখলে কষ্ট হবে, কিন্তু আল্লাহর প্রত্যেকটা কথায় কত দয়া ফুটে উঠেছে। আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় অথবা সে সফরে থাকে, তাইলে সে যেন প্রয়োজন যদি হয় রোজা ভেঙ্গে দেয় এবং পরিবর্তিতে সেটা রেখে নেয়। সুবহানাল্লাহ বললেন না? তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় অথবা সফরে থাকে, তাহলে সে যদি কষ্ট অনুভব করে তাহলে যেন রোজা ভেঙ্গে নে, পরবর্তীতে তা পুরা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর রোজা যাদেরকে কষ্ট দেয় আল্লাহ বলছেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ বলছেন, আর যদি রোজা তোমাদেরকে এমন কষ্ট দেয়, এমন অসুস্থ হয়েছ আর সুস্থতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, এমন বিছানায় পড়ে গিয়েছ, ডাক্তারও বলে দিয়েছে, তোমারও মন বলছে আমি মনে হয় আর ভালো হব না, আমি মনে হয় আর সুস্থ হয়ে উঠবো না, আমি মনে হয় আমার আত্মীয় স্বজনের সাথে আর দেখা করতে পারবো না, আমি মনে হয় আমার সন্তানদের সাথে আর কথা বলতে পারবো না, আমি মনে হয় বন্ধু বান্ধবের সঙ্গে আর দেখা করতে পারবো না, আমি মনে হয় আমার রবের কদমে আর সেজদা দিতে পারবো না। মানে এমন পর্যায়ের অসুস্থ, আপনার দিল বলছে, ডাক্তারও বলছেন যে আপনি আর সুস্থ হয়ে উঠবেন না। আল্লাহ বলছেন, এমন যদি হয়ে যায় তাহলে কর্তব্য হলো রোজার পরিবর্তে ফিদিয়া দেওয়া। রোজার পরিবর্তে আপনারা বলেন কাফারা, আপনারা বলেন কাফারা নয়। কেউ যদি চূড়ান্ত পর্যায়ের অসুস্থ হয়, বেঁচে থাকবার সম্ভাবনা নাই, সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, মানে সুস্থ হয়ে যে এই রোজাগুলো আবার রাখবে এটার সম্ভাবনা নাই, তাহলে প্রত্যেকটা রোজার বিপরীতে সে দিবে ফিদিয়া। সে দিবে ফিদিয়া। বলেন, সে কি দিবে? ফিদিয়া, কাফারা নয়। কাফারা হচ্ছে কেউ যদি রোজা রাখবার সামর্থ্য থাকবার পরেও সে রোজা ভেঙ্গে দেয়। রোজা রাখবার সামর্থ্য আছে, এরপরে রোজা রাখতে না, তার উপরে শাস্তি হলো কাফারা। শাস্তি কি? শাস্তি কি? আর কেউ যদি রোজা রাখবার পরে ইচ্ছা করে স্ত্রীর সাথে মেলামেশা করে ফেললো বা ইচ্ছা করে কিছু খেয়ে ফেললো, এই ধরনের ভুল করে, তাহলে কাফারাও লাগবে, রোজা আবার কাজাও করা লাগবে, মানে ডাবল অপরাধী। তাহলে এখানে আমরা যে আলোচনা করছি সেটা হচ্ছে, সে যদি এই পর্যায়ে অসুস্থ হয়, যে সুস্থ হওয়ার সম্ভাবনা বলেন না, এবং রোজা রাখলে সে মরে যাবে, রোজা রাখলে তার বিপদ হবে, রোজা রাখলে অঙ্গহানি হবে, রোজা রাখলে ঝামেলায় পড়ে যাবে, রোজা রাখলে তার সুগার সাদা হয়ে যাবে, নীল হয়ে যাবে, রোজা রাখলে তার প্রেসার নষ্ট হয়ে মরে যাবে, এই পর্যায়ের যদি হয় তাহলে সে রোজার বদলা কি দিবে? ফিদিয়া। কেমন এটা বলবো। একজন অভাবগ্রস্তকে দান করবে। আল্লাহ বলছেন, ফিদিয়াতুন তুআমু মিসকিন। একজন অভাবগ্রস্তকে দিবে। এখন কি পরিমাণ দিবে? আপনি বন্ধু বান্ধব নিয়ে রেস্টুরেন্টে ঢুকলে এক বেলায় আপনি খান 5,000 টাকা আর ফিদিয়া দিবেন 40 টাকা। এটার সিস্টেম ইসলামে নাই। এই ভাবভঙ্গি ধরে, এই যে ভাবভঙ্গি ধরে বসে রয়েছি আমরা, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, পাঞ্জাবি, পকেটে তসবি আছে, অলিয়া উলিয়ার মতো দেখা যাইতেছে সবরে। কার মতো মনে হইতেছে? অলিয়া উলিয়ার মতো। ভাবভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না, ভাবভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না। কারণ এই পৃথিবীতে তুমি আমি যে ভাবভঙ্গি ধরি, তার চাইতে বহুত ভাবভঙ্গি রসুলের জমানার মুনাফেকেরাও ধরছে। কথা বলেন না কেন? আপনারা বলবেন ভাবভঙ্গি ধরছেন দাড়ি রেখে, যে আমিও রাখছি, দেখেন না আমিও দাড়ি রাখছি। আমার জন্মের পরে যেদিন দাড়ি প্রথমে উঠলো, যেই বয়সে, আজও দাড়িতে হাত লাগাইনি, খুর লাগাইনি একটা কাটার জন্যে। তা আমিও তো দাড়ি রাখছি, আপনাদেরও দাড়ি রাখছেন। মনে করতে পারি ভাবভঙ্গি ধরছি, দাড়ি রেখে জান্নাতে চলে যাইব। এই চিন্তা মাথা থেকে ফালাইয়া দেন। আজকে এগুলা কথা বলার সময় নাই। তোমার আমার যদি বহুত লম্বা লম্বা দাড়ি আজকালকের বহুত খ্রিস্টানেরাও রাখে, বহুত হিন্দুরাও রাখে। কথা বলেন না কেন? ভাবভঙ্গি ধরে কাজ হবে না, কাজ হবে না। আপনারা বলতে পারেন সুন্দর একটা টুপি মাথায় দিলাম,
দেখেন আমিও একটা টুপি দিছি, অথবা চমৎকার একটা পাগড়ি মাথায় দিলাম, পাগড়ি একটা মাথায় দিলাম, টুপি একটা মাথায় দিলাম, আল্লাহর ওলির মতো মনে হইতেছে পীর সাহেব। এই চিন্তা মাথা থেকে বাদ দেন। এই দুনিয়ার জমিনে সব থেকে সুন্দর পাগড়ি এবং সব থেকে দামি টুপি যারা মাথায় দেয়, সব থেকে দামি পাগড়ি যারা মাথায় দেয়, এরা অধিকাংশই শিখ। কথা বলা লাগবে। শিখের মাথায় পাগড়ি দেখছেন কি ডিজাইন করা, কত চমৎকার পাগড়ি। তো হে তো তোমার চাইতে আরো বেশি ভাব ধরছে। কথা বলেন না কেন? নাকি মিথ্যা বলছি? এগুলা ধরে কাজ হবে না, শুধু শুধু এগুলা থাকলেই হবে না। এজন্য ভালো করে মনে রাখবেন, এই যে পোশাক আশাক, এটার নামই শুধু তাকওয়া নয়। রব বলেছেন লিবাসুত তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার পোশাক মাত্র। নবীজি বলেছেন তাকওয়া এখানে, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হলো দিলের ব্যাপার। ভাব ভঙ্গি ধরে বসে থাকলাম, দাড়ি টুপি জুব্বা আবা লাগাইয়া পকেটে তসবিহ নিয়া আল্লাহর ওলির মতো বসে থাকলাম, আর ভিতরে শয়তানি বদমাইশি নাফরমানি মুনাফিকি রেখে দিলাম। এই ভাব ভঙ্গি ধরে কিয়ামত অবধি জান্নাতে যাওয়া যাবে? লম্বা হয়ে যাবে, নাইলে বলে দিতাম। রাসূলের জামানার সব থেকে বড় মুনাফিক যে ছিল, যার নাম আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে তার মায়ের বংশ থেকে ইবনে সালুল নামে চিনি, হে রাসূলের মতো দাড়িও রাখছে। একবারে রাসূলের মতো দাড়ি, রাসূলের মতো জুব্বা। চিন্তা করতেছেন নি? আবার বলতেছি, রাসূলের মতো দাড়ি, রাসূলের মতো জুব্বা। শেষ না, সরাসরি নবীজির পিছনে নামাজ পড়তো। রাসূলের মুসল্লি, মাঝে মাঝে রাসূলের দস্তারখানে একই প্লেটে খাবারও খাইতো। নবীজির হাত ধরে মদিনার বাজারে ঘুরেও বেড়াতো। চিন্তা করতেছেন? তার ইন্তেকালের পরে নবীজি নিজের জুব্বা খুলে তার কাফনও দিছেন। তার ইন্তেকালের পরে নবীজি নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চাইছেন। নবীজির দাড়ি, নবীজির জুব্বা, নবীজির মতো পোশাক আশাক, নবীজির হাত ধরে ঘুরছে, নবীজির দস্তারখানে খাইছে, নবীজির মুসল্লি, নবীজির প্লেটে বসছে। কবরে যাওয়ার সময় রসুলের পোশাক নিয়ে গেছে, রসুল নিজে তার জানাজায় হাজির। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইদা জাআকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ আপনার একটা জুব্বা নয় 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, একবার নয় 1 কোটি বারের জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তার নাম মুনাফিকের লিস্টি থেকে কাটবো না। নাউজুবিল্লাহ, জোরে বললেন না? আরো জোরে বললেন না? নাউজুবিল্লাহ। চিন্তা করছেন নি? চিন্তা করেন তখন তুমি আমি কে? নবীজির মুসল্লি, নবীজির দস্তারখানের সাথে রসুলের জুব্বা, রসুলের মধ্যে দাড়ি সব নিয়ে কবরে গেছে। তার দুষ্টা ছিল, হে কি নামাজ পড়তো না? কথা বলেন না কেন? নামাজ পড়তো না? রোজা রাখতো না? মসজিদে গিয়ে কি কোনোদিন ফজরের নামাজ 4 রাকাত পড়ছে? ফরজ 2 রাকাতই পড়ছে। মসজিদে কোনোদিন জোহরের নামাজ 2 রাকাত পড়ে নাই, 4 রাকাতই পড়ছে। এক কথায় আল্লাহর হুকুম মতো নামাজ পড়ছে, রসুলের তরিকা মতো নামাজ পড়ছে। দাড়িও রসুলের মতো, জুব্বাও রসুলের মতো। এরপরেও জাহান্নামী, এরপরেও জাহান্নামী। কারণ নাই, তাকওয়া যেখানে থাকার কথা ছিল ওখানে নাই। আল্লাহ বুঝাতে চাইলেন মসজিদের চরিত্র আর বাহিরের চরিত্র মিল নাই, তোমার পোশাক আশাক আর ভিতরে মিল নাই। বুঝাতে চাইলেন আব্দুল্লাহ ইবনে উবাই, যে পোশাক আশাক লাগাইছস, যে রসুলের পিছনে নামাজ পড়স, ভিতরটা তো ঠিক নাই, তোর ভিতরে তো মুনাফিকিতে ভরা। কেমনে রসুলকে মারা যায়, কেমনে রসুলকে বিপদে ফেলা যায়, কেমনে মুসলমানদেরকে ঝামেলায় ফেলা যায়। তুই তো রাস্তাঘাটে রসুলের পিছনে নামাজ পড়স, রাস্তাঘাটে বদনাম করস রসুলের। আল্লাহ বললেন তুই মুনাফিক। এখন বলেন তো, এমন মুসল্লি এই পৃথিবীর জমিনে নাই? কথা বলেন। তাহলে তোমার নামাজে, তোমার রোজায় কাজ হবে
আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক থেকে তোমাকে সরাইয়া মুত্তাকি বানাবার জন্য আল্লাহ দিয়েছেন রমজান। সুবহানাল্লাহ, জোরে বললেন না? এখন চিন্তা করেন তো, পোশাক আশাক নিয়ে কই যাইবেন যদি ভিতর আমাদের ঠিক না থাকে? কি হবে? আজ যদি আমাদের আখা সরকারে কায়না, দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথের কথা বলেছেন, যে মতের কথা বলেছেন, যে আদর্শের কথা বলেছেন, আমি যদি আমার বাস্তব লাইফে তা প্রতিষ্ঠা করতে না পারি, শুধু ভাব ভঙ্গি ধরে, বেশভূষা ধরে জান্নাতে যাওয়া যাবে? বংশের পরিচয় দিয়ে যদি জান্নাতে যেতে হয়, তাহলে আবুল আহাব আবু জাহাল জান্নাতে চলে যাইতো। রসুল যে বংশের, আবুল আহাব একই বংশের। বুঝা গেল বংশের পরিচয় চলবে না। যদি কারো পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাইতো, তাইলে ইব্রাহিমের পিতা আজর সন্তানের পরিচয় দিয়ে জান্নাতে যাইতো। কথা বলেন না কেন? যদি কারো পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যায়, লূত আলাইহিস সালামের স্ত্রী নিজের স্বামীর পরিচয় দিয়া জান্নাতে যাইতে পারত। ঠিক কিনা বলেন? যদি কারো পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যায়, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বাবার পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারত। বোঝা গেল বাবারও পরিচয় নাই, সন্তানেরও পরিচয় নাই, স্বামীরও পরিচয় নাই, কারো পরিচয় দিয়ে যাওয়া যাবে না। পরিচয় একটাই, তোমার মাথার চুলের গুড়া থেকে পায়ের পাতা পর্যন্ত 100% আল্লাহ রসুলের তরিকা আর আল্লাহর হুকুম ছাড়া বিকল্প কোন রাস্তায় জান্নাতে যাওয়ার সম্ভাবনা। জান্নাতে যাওয়ার পিছনের কোন রাস্তা আছে? ডাইন বামের রাস্তা আছে? হাত বদলের সিস্টেম আছে? ঘুষের কোন সিস্টেম আছে? তাহলে পরিষ্কার কথা যে ভাব ভঙ্গি ধরে, কথা বললেন না কেন? কি করা লাগবে? ওরে বাবা, তোমার যদি পোশাক থাকুক আর না থাকুক, আমার ওয়াজ পরিষ্কার, তোমার একটাও পোশাক নাই, তোমার টুপি নাই, তোমার পাঞ্জাবি নাই, তোমার পাগড়ি নাই, তোমার পায়জামা নাই, তোমার লঙ্গি নাই, তোমার প্যান্ট শার্ট নাই, তোমার কিচ্ছু নাই, দিলে তাকওয়া আছে, দিলে আল্লাহ আছে, দিলে রসুল আছে, অন্তরে মোহাব্বত আছে, তোমার কিচ্ছু নাই, তুমি জান্নাতুল ফিরদাউসের মালিক। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের অনেক সাহাবী ছিলেন যার পোশাক ছিল না। স্ত্রী নামাজ পড়লে স্বামী গর্তে থাকতেন, স্বামী নামাজ পড়লে স্ত্রী গর্তে থাকতেন, স্বামী মসজিদে আসলে স্ত্রী গর্তের ভিতরে থাকতেন। একটা মাত্র কাপড়, স্বামী পড়লে স্ত্রীর নাই, স্ত্রী পড়লে স্বামী নাই, এমন অবস্থায় দিন কাটাইছেন। পেটে পাথর বাঁধছেন, গড় নাই, ঝুপড়ি গড় নিয়া মাঠে ময়দানে তাবু টাঙ্গাইয়া থাকছেন। এরপরেও তারা জান্নাতের মালিক হয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। বোঝা গেল ভাবভঙ্গিতে ইসলাম নাই, ইসলাম দিলে। কোথায়? অন্তরে। এজন্য রাসূল বলেছেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে। আর আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান দিয়েছি ওখানের চিকিৎসার জন্য। সুবহানাল্লাহ বলেন না? ওখানের চিকিৎসার জন্য, রূহের চিকিৎসার জন্য তোমাদেরকে রোজা রমজান দিয়ে বলেছি, চিকিৎসা হয়ে গেলে তোমরা মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? এরপরে আল্লাহ বললেন তাইলে যদি কষ্ট হয় আমাদের রোজা রাখতে, যদি আমরা অসুস্থ হই, তাহলে আমরা ফিদিয়া দিব। এরপর আল্লাহ বলছেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ। আল্লাহ বলছেন আর যদি তোমরা রোজা রাখতে কষ্ট হলেও, দেখেন ফামান তাতাওয়া খায়রান, আর যদি তোমরা রোজা রাখতে কষ্ট হলেও, আল্লাহ বলছেন ফাহুয়া খায়রুল্লাহ, এটা তোমাদের জন্য চমৎকার উপকার। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে সৎ কাজ করলে কি হয়, আর যদি রোজা রাখতে তাহলে এটা তোমাদের জন্য অধিক ফলপ্রসূ ছিল
যদি তোমরা এটা জানতে তাহলে যত কষ্টই হোক রোজা ছাড়তে না। সুবহানাল্লাহ বলেন। কোনো কাজ একা একা করলে কষ্ট হয়, কিন্তু সবাই মিলে করলে, তাহলে সবাই যদি রোজা রাখে, আমরাও যদি রাখি, কষ্ট হবে না। কিন্তু বাংলাদেশে দেখবেন গতকাল পর্যন্ত অনেক রেস্টুরেন্টে পর্দা ছিল না, আজকে থেকে অনেক রেস্টুরেন্ট পর্দার মাধ্যমে তারা আল্লাহর হুকুম পালন করতে শুরু করেছে। রেস্টুরেন্টও পর্দা করে নাই বাংলাদেশে, বহুত রেস্টুরেন্ট দেখবেন আজকে পর্দানশীল নারীর মতো এরা পর্দা টর্দা দিয়া বৈশা রয়েছে, ঘুমটা গামটা দিয়া। কেন বাবা, কেন এটা করতেছ? আল্লাহ তুমি পর্দা দিয়া কারে ডাকছ? জুলাইখা, বেশি বলবো না, জুলাইখা যখন দরজা 7টা লাগাইয়া ইউসুফ আলাইহিস ইসলামকে ধরতে চাইছিল জেনা করবার জন্য, ইউসুফ আলাইহিস ইসলাম বলছিলেন, জুলাইখা তুমি কি করতে চাও? জুলাইখা বলছে, কেউ দেখবে না, দরজাও কেউ খুলে দিবে না, 7টা দরজা লাগানো, দরজা খোলার সম্ভাবনাও নাই, তুমি আছো আর আমি আছি, এখন তুমি আমার মনের খাহিশ পুরা করবে। ইউসুফ বলছিলেন, এটা কি? জুলাইখা বলছে, এটা তো মূর্তি, আমনের মূর্তি। তুমি তোমার রবের সামনে, ইউসুফ বললেন, তুমি তোমার রবের সামনে জেনা করবে, লজ্জা হয় না? সাথে সাথে জুলাইখা তার মুখ থেকে কাপড় সরাইয়া মূর্তিরে ঢাইকা দিছে, দিয়ে বলছে, আর ক্ষুধা দেখবে না। ইউসুফ বললেন, তোমার এই ক্ষুধা দেখবে কেমনে? তোমার এই ক্ষুধার কথা তো বলি না, আমি বলছি যে রব মাটির নিচেও দেখে, যে রব সাগরের নিচেও দেখে, যে রব তোমাকে আমাকে দেখে, এই রব আরশে আজিম থেকে তোমাকে আমাকে দেখতেছে, সুতরাং রব দেখতে পারে এমন কোন জায়গায় আমি জেনা করব না। আল্লাহু আকবার বললেন না? এখন বলেন, পৃথিবীর এমন কোন জায়গা আসেনি যেখানে রব দেখেন না? কথা বলেন। তাহলে আপনি পর্দা দিয়ে কারে ডাকছেন? কেন এগুলা করতেছেন? আমি তো আপনাদের দুশমন না, আমি বলতেছি কেন এগুলা করতেছেন। সারা দুনিয়ায়, সারা আরব বিশ্বে রমজান আসলে কাতারে দেখলাম এক এক কোম্পানি 300, 400, 500 পণ্যের মধ্যে ছাড় দিচ্ছে। সারা দুনিয়ায় কোম্পানিতে ছাড় দেয়, দাম কমায়, বড় বড় শিল্পপতিরা রাস্তায় দাঁড়িয়ে টাইনায় টুইনে হইলে মানুষের ইফতার করায়। আপনি কত বড় শিল্পপতি দেখার দরকার নাই, আপনি সৌদিতে থাকলে আপনার টাইনা বলবে ইফতার নেন, না নিলে রাগ করবে। রাস্তা দাঁড়াই আছে বড় কন্টেনার নিয়ে, নেন, না নিলে রাগ করবে। আপনি নিবেন না কেন? আর আমাদের দেশে কয় দেন, কথা বলেন নাকি? দেন, যা দেন, দিতে থাকেন, দরকার হলে ফ্রি তার একটা কিনুন, দরকার হলে বাসায় গুদাম বানায় এরকম দেন। কথা বলেন না? শুধু দাম বাড়ায়, শুধু দাম বাড়ায়। গরিবের হরিণের মাংস, তার নাম ব্রয়লার মুরগ, মানে পোলট্রি, এটার দামও এখন আকাশ ছোঁয়া। কতই আল্লাহ জানে, আমি জানি না পুরো। 260। চিন্তা করছেন নি? 260 টাকা ব্রয়লার মোরগের। ওরে আল্লাহ, এটা কোন দুনিয়া গেল? আরো জিনিসপত্র তো বাদই দিলাম। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলে না আমিন। সারা দুনিয়ায় এই যে রমজান আসছে, আমাদের দেশে কোথাও অন্যদিকে চলে যাবে, আমাদের দেশে। আমি আরো বলেছি রমজানের প্রস্তুতি কি। যারা বিভিন্ন বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট, খাদ্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জব করে, তাদের রমজানের প্রস্তুতি হলো গুদামজাতকরণ, চুলা, বুট, চানা, বেসন, চিনি, এগুলা বেশি বেশি গুদামজাত করো। মনে হইতেছে আগে বাংলাদেশে মানুষের 18 কোটি, আর রমজান হয়ে গেছে 40 কোটি, বাইরে গেছে। খালি খাও। রমজানকে বলা হয় সিয়াম, সাধনার মাস, সংযমী হওয়ার মাস, না খাওয়ার মাস, গরিবের কষ্ট বুঝার মাস। আর যে হারে আমরা মাল গুদামজাত করি, মনে হইতেছে আমরা শুধু খাই। কথা বলেন না কেন? খালি খাও। যারা নাটক করে, নাটক করে, তাদের রমজানের প্রস্তুতি কি? যে ঈদ চলে আসছে, নাটক বানাও। এটা রমজানের প্রস্তুতি? রমজানের নাটক বানাও, ঈদের নাটক বানাও। আস্তাগফিরুল্লাহ বলেন। যারা সিনেমা সংশ্লিষ্ট, তারা সিনেমার নাটক বানাও। যারা পত্র পত্রিকা লেখালেখি করে,
পত্রিকাওয়ালারা গিয়া পিছনে পিছনে ঘুরে রমজান সম্পর্কে লেখালেখি দেন, রমজানকে স্বাগত জানান, রমজানের এইটা দেন, রমজানের ওইটা দেন। যারা বিভিন্ন কাপড়ের ফ্যাক্টরিতে জব করে তাদের কাজ হলো রমজান চলে এসেছে, তাদের প্রস্তুতি হলো বিভিন্ন ডিজাইনের কাপড় বানাও। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এগুলো হচ্ছে রমজানের প্রস্তুতি। আর বাজারে যারা দোকানদারি করে এদের কাজ হলো মাল বেশি বেশি করে দোকানজাত করো, দোকানে গুদামে মাল বাড়াও, কারণ পুরো রমজান বিক্রি করতে হবে। এটা হলো এদের প্রস্তুতি। আরও কিছু মানুষের প্রস্তুতি হলো এই রমজানে, কেউ রমজানের প্রস্তুতি নিচ্ছে মেয়ের বাড়িতে কি খরচ পাঠাইব, কেমন জিনিসপত্র দিব, এই নিয়ে তার প্রস্তুতি। যারা রাজনীতি করে তারা তাদের রমজানের প্রস্তুতি হলো শুধুমাত্র সেন্টার বুকিং করো, ইফতার পার্টি হবে। কথা বলেন, পুরো রমজান সেন্টার বুকিং দিয়ে রেখে দিই, ইফতার পার্টি। এটা হচ্ছে তাদের রমজানের প্রস্তুতি। কথা বললাম না কেন? আর হাবিব সাহেবদের প্রস্তুতি নাই, কোরআন শরীফ পড়ো, তারাবি পড়াই দিব। কথা বললেন না কেন? সুবহানাল্লাহ। শেষ, আমি একজন একজন করে কইতেছি, তারা সামনে বলতেছি। আরো কিছু প্রস্তুতি বলি, আরো কিছু প্রস্তুতি। আপনার ছেলে মেয়েদের প্রস্তুতি হলো শুধু অনলাইনে অফলাইনে মার্কেটে ঘোরাঘুরি করা, কোনটা নতুন ডিজাইনের পোশাক আইলো। কথা বলেন না কেন? এ হচ্ছে তোমার আমার প্রস্তুতি। এগুলোই হচ্ছে দুনিয়ার প্রস্তুতি। দুনিয়া দুনিয়া দুনিয়া, এই প্রস্তুতি আপনারা নিতে থাকেন, নিতে নিতে আজরাইল চলে আসবে, প্রস্তুতি তার জায়গায় থাকবে, আপনি থাকবেন না। কথা বলেন না কেন? রমজান এসেছে সব প্রস্তুতি বাদ দিয়া লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, বান্দা তোমাকে মুত্তাকি বানাবার প্রস্তুতি নিতে আমি দিচ্ছি রমজান, তুমি মুত্তাকি হয়ে প্রস্তুতি নাও কবরে আসার। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য রমজানকে রুটিনের ভিতরে আনেন, বলেন ইনশাআল্লাহ। আমরা রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। অনেকে দেখবেন রমজানের রোজা রাখবে না, কিন্তু ইফতারের সময় 2 প্লেট মাইরে দিব, 2 প্লেট। বলতেছে একজন, হুজুর রোজা না রাইখা ভুল করছি, ইফতার না করে কি আরো ভুল করবো? হ্যাঁ, ইফতার না করে ভুল করতে চায় না। আমার মনে পড়ে গেল এক বেচারার কথা। এক বেচারা একদিন মদ পান করতেছে, মদ কি মদ পান করতেছে, ইফতার না করে কবিরা গুনাহ। আচ্ছা, মুরব্বী বলতেছেন ইফতার না করে কি কবিরা গুনাহ করবো? মানে লোক বলে এটা, হ্যাঁ কবিরা গুনাহ করবে না। তো একজন মদ পান করতেছে, কি পান? মদ হালাল না হারাম? তো মুস এইভাবে ধরছে, মুস লম্বা, এভাবে টান দিয়ে ধরছে, দুইটা মদ পান করতেছে। তো একজন জিজ্ঞাসা করতেছে, মদ খাচ্ছ, মুস এভাবে ধরছো কেন? কয়, ওয়াজে হুজুর বলছে শুনছি, মদ কিছু পান করতে মুস ভিজাইয়া কিছু পান করা মাকরু। মুস ভিজাইয়া কিছু পান করা মাকরু। মুস ভিজাইয়া কিছু পান করলে মাকরু হয়, আর মদ খাইলে কি হয়? কত বড় পরেশগার দেখছেন নি, হে মাকরুও করে না, অথচ মদ খাইতেছে, পান করতেছে মদ, আর মুস দইরা মাকরুও করে না। তো এই বেচারা রাখে নাই রোজা, পড়ে নাই তারাবি, আর এখন ইফতার না করে তিনি আর গুনার কাজ করতে চান না। এমন ওলিয়া উলিয়ার অভাব আসেনি? অভাব আছে? অভাব নাই। আল্লাহ আমাদের হেফাজত করো। নবীজি বলেছেন, রমজান এসেও যার চরিত্রের পরিবর্তন করতে পারলো না, নবীজি বলেছেন এর ধ্বংস হয়ে যায়।
কাল রগিম আনফু, নাক দুলায় মসৃণ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। রমজান পেয়ে গুনাহ মাফ করাতে পারলো না। আল্লাহ পাক রমজানের রোজা দিয়ে, যদিও দেখা যায় রোজা রাখলে কষ্ট হয়, কিন্তু এই রোজার মাধ্যমে এই আয়াতে প্রত্যেকটা জায়গায় আল্লাহর পক্ষ থেকে মোহাব্বত ফুটে উঠেছে। প্রথম
জুমাবার আজকে, প্রথম রোজার দিনও আজকে। আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ জীবনের শুরুর দিন থেকে আজ অবধি যত গুনাহ করেছি, অন্যায় করেছি, নিমক হারামি করেছি তোমার সাথে, তোমার জমিনে থেকে, তোমার খেয়ে, তোমার অক্সিজেন নিয়ে, তোমার সাথে যার অন্যায় করেছি, আল্লাহ আজকের এই জুমাবার দিনে, রমজানের প্রথম দিনে, তোমার তো মন অনেক ভালো, আজকের এই দিনে সালাত শেষ হয়ে যাওয়ার আগে আগে তোমার কদমে ধরলাম, আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আরো জোরে বলেন আমিন। আমরা আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। রমজান মাস আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্কের মাস। 11 মাসে আল্লাহর সাথে বিভিন্ন কারণে আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, খারাপি করেছি। এই জন্য আল্লাহর সাথে আমাদের অনেক সম্পর্কে গ্যাপ তৈরি হয়েছে, অনেক দূরত্ব তৈরি হয়েছে। রমজান এসেছে তৃতীয় পক্ষ হিসাবে। যখন বন্ধু বন্ধুর সাথে গ্যাপ তৈরি হয়ে যায়, তখন তৃতীয় পক্ষ আসে মিলিয়ে দেওয়ার জন্যে। তা রমজান এসেছে আল্লাহর সাথে বান্দাকে মিলিয়ে দেওয়ার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার মাস। এত আয়োজন এই পৃথিবীতে, এত দোকানদারি, এত বিজনেস, রাত দিন এত আয়োজন, সব তো দুনিয়া নিয়ে। দুনিয়া, এত মার্কেট, এত ফ্যাক্টরি, এত ইন্ডাস্ট্রি, এত কিছু, সব তো দুনিয়া দুনিয়া দুনিয়া। কিন্তু দুনিয়া দুনিয়া যেই বডির জন্য করছি, এই বডি একদিন থাকবে না, থেকে যাবে রূহ। আমাদের এই বডির সুস্থতার জন্য পৃথিবীর সব থেকে সর্বোচ্চ ডাক্তারের কাছে যাই, ভিটা বিক্রি করি, মানুষের কাছে হাত পাতি, ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় নামি, সব করতে রাজি। এরপরেও যদি শরীরকে সুস্থ রাখা যায়, কিন্তু আমরা জানি 100 বৎসরের ভিতরে আমাদের যারা বেঁচে আছি, একজনেরও বডি ঠিক থাকবে না, সব পুকায় খেয়ে ফেলবে, পুকায়। ঠিক না? এত আয়োজন, এত আয়োজন, যে বডি পুকায় খেয়ে ফেলবে, যার অস্তিত্ব থাকবে না, মাটির সাথে মিশে যাবে, তার জন্য এত এত আয়োজন। আর যে রূহ মরবে না, বেঁচে থাকবে, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমার আমার কথা বলবে, তার জন্য কোনো আয়োজন নাই, তাকে ভালো রাখবার কোনো চিন্তা নাই। রমজান এসেছে এই রূহকে বডির উপরে প্রাধান্য দিয়া রূহকে শক্তিশালী করবার মাস। সুবহানাল্লাহ বলেন। আমরা যে আয়াত পড়েছি, আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, যারা ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল। তাইলে বোঝা গেল রোজা আমাদের উপরেই শুধু না, আমাদের আগেও, বলেন, আমাদের আগেও ছিল। এরপর আল্লাহ বলছেন, এই রোজা কেন এসেছে? আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কারণ জিন্দগির পণ আর প্রতিজ্ঞা হওয়া দরকার মুত্তাকি হওয়া। তাহলে রমজান এসেছে আমাদেরকে মুত্তাকি বানাবার জন্য, তাকওয়া অর্জনের মাস, সিয়াম সাধনার মাস, সংযমী হওয়ার মাস। কোন মাস বলেন না? এই মাস। এতটুকু মনে রাখবেন অর্থ। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, আইয়ামাম মাদুদাত, আল্লাহ বলছেন তোমরা মনে করতে পারো এটা বহুত লম্বা। আল্লাহ বলছেন না, এটা নির্দিষ্ট কয়েকটা গণনার দিন। আইয়ামাম মাদুদাত, এটা কয়েকটা গণনার দিন। রমজান আসে কিন্তু চলে যায় তাড়াতাড়ি। আল্লাহ বলছেন গণনার কয়েকটা দিন।
ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ পীড়িত হয়, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের অসুস্থ, মনে রাখবেন, তোমাদের মধ্যে যদি কেহ পীড়িত হয়, চূড়ান্ত পর্যায়ের অসুস্থ অথবা সফরে থাকে, তাইলে অন্য সময় এই সংখ্যা পূরণ করে নেবে। দেখেন, রমজানের রোজা আল্লাহ দিয়েছেন, রোজা রাখলে কষ্ট হবে, কিন্তু আল্লাহর প্রত্যেকটা কথায় কত দয়া ফুটে উঠেছে। আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় অথবা সে সফরে থাকে, তাইলে সে যেন প্রয়োজন যদি হয় রোজা ভেঙ্গে দেয় এবং পরিবর্তিতে সেটা রেখে নেয়। সুবহানাল্লাহ বললেন না? তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় অথবা সফরে থাকে, তাহলে সে যদি কষ্ট অনুভব করে তাহলে যেন রোজা ভেঙ্গে নে, পরবর্তীতে তা পুরা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর রোজা যাদেরকে কষ্ট দেয়, আল্লাহ বলছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ বলছেন, আর যদি রোজা তোমাদেরকে এমন কষ্ট দেয়, এমন অসুস্থ হয়েছ আর সুস্থতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, এমন বিছানায় পড়ে গিয়েছ, ডাক্তারও বলে দিয়েছে, তোমারও মন বলছে আমি মনে হয় আর ভালো হব না, আমি মনে হয় আর সুস্থ হয়ে উঠব না, আমি মনে হয় আমার আত্মীয় স্বজনের সাথে আর দেখা করতে পারবো না, আমি মনে হয় আমার সন্তানদের সাথে আর কথা বলতে পারবো না, আমি মনে হয় বন্ধু বান্ধবের সঙ্গে আর দেখা করতে পারবো না, আমি মনে হয় আমার রবের কদমে আর সেজদা দিতে পারবো না। মানে এমন পর্যায়ের অসুস্থ, আপনার দিল বলছে, ডাক্তারও বলছেন যে আপনি আর অসুস্থ হয়ে সুস্থ হয়ে উঠবেন না। আল্লাহ বলছেন, এমন যদি হয়ে যায় তাহলে কর্তব্য হলো রোজার পরিবর্তে ফিদিয়া দেওয়া। রোজার পরিবর্তে আপনারা বলেন কাফারা, আপনারা বলেন কাফারা নয়। কেউ যদি চূড়ান্ত পর্যায়ের অসুস্থ হয়, বেঁচে থাকবার সম্ভাবনা নাই, সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, মানে সুস্থ হয়ে যে এই রোজাগুলো আবার রাখবে এটার সম্ভাবনা নাই, তাহলে প্রত্যেকটা রোজার বিপরীতে সে দিবে ফিদিয়া। সে দিবে ফিদিয়া। বলেন, সে কি দিবে? ফিদিয়া, কাফারা নয়। কাফারা হচ্ছে কেউ যদি রোজা রাখবার সামর্থ্য থাকবার পরেও সে রোজা ভেঙ্গে দেয়, রোজা রাখবার সামর্থ্য আছে, এরপরে রোজা রাখতে না, তার উপরে শাস্তি হলো কাফারা। শাস্তি কি? শাস্তি কি? আর কেউ যদি রোজা রাখবার পরে ইচ্ছা করে স্ত্রীর সাথে মেলামেশা করে ফেললো বা ইচ্ছা করে কিছু খেয়ে ফেললো, এই ধরনের ভুল করে, তাহলে কাফারাও লাগবে, রোজা আবার কাজাও করা লাগবে, মানে ডাবল অপরাধী। তাহলে এখানে আমরা যে আলোচনা করছি সেটা হচ্ছে, সে যদি এই পর্যায়ে অসুস্থ হয় যে সুস্থ হওয়ার সম্ভাবনা, বলেন না, এবং রোজা রাখলে সে মরে যাবে, রোজা রাখলে তার বিপদ হবে, রোজা রাখলে অঙ্গহানি হবে, রোজা রাখলে ঝামেলায় পড়ে যাবে, রোজা রাখলে তার সুগার সাদা হয়ে যাবে, নীল হয়ে যাবে, রোজা রাখলে তার প্রেশার নষ্ট হয়ে মরে যাবে, এই পর্যায়ের যদি হয় তাহলে সে রোজার বদলা কি দিবে? ফিদিয়া। কেমন এটা বলবো? একজন অভাবগ্রস্তকে দান করবে। আল্লাহ বলছেন, ফিদিয়াতুন তুআমু মিসকিন। একজন অভাবগ্রস্তকে দিবে। এখন কি পরিমাণ দিবে? আপনি বন্ধু বান্ধব নিয়ে রেস্টুরেন্টে ঢুকলে এক বেলায় আপনি খান 5,000 টাকা আর ফিদিয়া দিবেন 40 টাকা। এটার সিস্টেম ইসলামে নাই। এই ভাবভঙ্গি ধরে, এই যে ভাবভঙ্গি ধরে বসে রয়েছি আমরা, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, পাঞ্জাবি, পকেটে তসবি আছে, অলিয়া উলিয়ার মতো দেখা যাইতেছে সবরে। কার মতো মনে হইতেছে? অলিয়া উলিয়ার মতো। ভাবভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না, ভাবভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না। কারণ এই পৃথিবীতে তুমি আমি যে ভাবভঙ্গি ধরি, তার চাইতে বহুত ভাবভঙ্গি রসুলের জমানার মুনাফিকেরাও ধরছে। কথা বলেন না কেন? আপনারা বলবেন ভাবভঙ্গি ধরছেন দাড়ি রেখে, এই যে আমিও রাখছি, দেখেন না, আমিও দাড়ি রাখছি। আমার জন্মের পরে যেদিন দাড়ি প্রথমে উঠলো, যেই বয়সে, আজও দাড়িতে হাত লাগাইনি, খুর লাগাইনি একটা কাটার জন্যে। তা আমিও তো দাড়ি রাখছি, আপনাদেরও দাড়ি রাখছেন।
মনে করতে পারি ভাব ভঙ্গি ধরেছি, দাঁড়িয়ে রেখে জান্নাতে চলে যাইব, এই চিন্তা মাথা থেকে ফালাইয়া দেন। আজকে এগুলা কথা বলার সময় নাই। তোমার আমার যদি বহুত লম্বা লম্বা দাড়ি আজকালকের বহুত খ্রিস্টানেরাও রাখে, বহুত হিন্দুরাও রাখে, কথা বলেন না কেন? ভাব ভঙ্গি ধরে কাজ হবে না, কাজ হবে না। আপনারা বলতে পারেন সুন্দর একটা টুপি মাথায় দিলাম, দেখেন আমিও একটা টুপি দিছি, অথবা চমৎকার একটা পাগড়ি মাথায় দিলাম, পাগড়ি একটা মাথায় দিলাম, টুপি একটা মাথায় দিলাম, আল্লাহর ওলির মতো মনে হইতেছে পীর সাহেব। এই চিন্তা মাথা থেকে বাদ দেন। এই দুনিয়ার জমিনে সব থেকে সুন্দর পাগড়ি এবং সব থেকে দামি টুপি যারা মাথায় দেয়, সব থেকে দামি পাগড়ি যারা মাথায় দেয়, এরা অধিকাংশই শিখ। কথা বলা লাগবে। শিখের মাথায় পাগড়ি দেখছেন কি ডিজাইন করা, কত চমৎকার পাগড়ি। তো হ্যাঁ, তো তোমার চাইতে আরো বেশি ভাব ধরছে। কথা বলেন না কেন? নাকি মিথ্যা বলছি? এগুলা ধরে কাজ হবে না, শুধু শুধু এগুলা থাকলেই হবে না। এজন্য ভালো করে মনে রাখবেন, এই যে পোশাক আশাক, এটার নামই শুধু তাকওয়া নয়। রব বলেছেন লিবাসুত তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার পোশাক মাত্র। নবীজি বলেছেন তাকওয়া এখানে, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হলো দিলের ব্যাপার। ভাব ভঙ্গি ধরে বসে থাকলাম, দাড়ি টুপি জুব্বা আবা লাগাইয়া পকেটে তসবিহ নিয়া আল্লাহর ওলির মতো বসে থাকলাম, আর ভিতরে শয়তানি বদমাইশি নাফরমানি মুনাফিকি রেখে দিলাম। এই ভাব ভঙ্গি ধরে কিয়ামত অবধি জান্নাতে যাওয়া যাবে লম্বা হয়ে যাবে না, এলে বলে দিতাম। রাসূলের জামানার সব থেকে বড় মুনাফিক যে ছিল, যার নাম আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে তার মায়ের বংশ থেকে ইবনে সালুল নামে চিনি, হ্যাঁ রাসূলের মতো দাড়িও রাখছে, একবারে রাসূলের মতো দাড়ি, রাসূলের মতো জুব্বা। চিন্তা করতেছেন নি? আবার বলতেছি, রাসূলের মতো দাড়ি, রাসূলের মতো জুব্বা। শেষ না, সরাসরি নবীজির পিছনে নামাজ পড়তো। রাসূলের মুসল্লি, মাঝে মাঝে রাসূলের দস্তারখানে একই প্লেটে খাবারও খাইতো। নবীজির হাত ধরে মদিনার বাজারে ঘুরেও বেড়াতো। চিন্তা করতেছেন? তার ইন্তেকালের পরে নবীজি নিজের জুব্বা খুলে তার কাফনও দিছেন। তার ইন্তেকালের পরে নবীজি নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চাইছেন। নবীজির দাড়ি, নবীজির জুব্বা, নবীজির মতো পোশাক আশাক, নবীজির হাত ধরে ঘুরছে, নবীজির দস্তারখানে খাইছে, নবীজির মুসল্লি, নবীজির প্লেটে বসছে। কবরে যাওয়ার সময় রসুলের পোশাক নিয়ে গেছে, রসুল নিজে তার জানাজায় হাজির। আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ ইদা জাআকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ আপনার একটা জুব্বা নয় 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, একবার নয় 1 কোটি বারের জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তার নাম মুনাফিকের লিস্টি থেকে কাটবো না। নাউজুবিল্লাহ, জোরে বললেন না? আরো জোরে বললেন না? নাউজুবিল্লাহ। চিন্তা করছেন নি? চিন্তা করেন তখন তুমি আমি কে? নবীজির মুসল্লি, নবীজির দস্তারখানের সাথে রসুলের জুব্বা, রসুলের মধ্যে দাড়ি সব নিয়ে কবরে গেছে। তার দুষ্টা ছিল, হ্যাঁ কি নামাজ পড়তো না? কথা বলেন না কেন? নামাজ পড়তো না, রোজা রাখতো না, মসজিদে গিয়ে কি কোনোদিন ফজরের নামাজ 4 রাকাত পড়ছে? ফরজ 2 রাকাতই পড়ছে। মসজিদে কোনোদিন জোহরের নামাজ 2 রাকাত পড়ে নাই, 4 রাকাতই পড়ছে। এক কথায় আল্লাহর হুকুম মতো নামাজ পড়ছে, রসুলের তরিকা মতো নামাজ পড়ছে, দাড়িও রসুলের মতো, জুব্বাও রসুলের মতো। এরপরেও জাহান্নামী, এরপরেও জাহান্নামী। কারণ নাই।